তাদেরকে সুস্পষ্টভাবে মুসলমানদের চরম শত্রু, ছোট শত্রু না, বড় ধরনের শত্রু বলেছেন। এদের মধ্যে একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এই মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সরাসরি মুসলমানদের শত্রু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কি জানেন না আমাদের আসল শত্রু কারা? আমরা নিজেরা বললে হবে অমুক আমাদের শত্রু? আমরা তো আকীদাগতভাবে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং অন্যান্য মাযহাব আছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে, আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে, আপনারা শুনেছেন। ইতিমধ্যেই আমাদের দেশের কিছু আলেম, তারা কিছু ইরানের বিপক্ষেও কথা বলতে শোনা যায় যে তাদের আকীদায় সমস্যা আছে। তাদের আকীদায় সমস্যা থাকলে পরে যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে যারা ইহুদি তাদেরকে আকীদার সমস্যা নাই? আল্লাহ তো খুদাও তাদেরকে, এখনো তো তারা নারায়ে তাকবীর বলে, ইরানিরা আল্লাহু আকবার বলে তারা হামলা করে। এটা তাদের অত্যাচার নয়, এটা তাদের হচ্ছে বাঁচার অধিকার। এই বাঁচার অধিকার নিয়ে মুসলিমগুলো আমাদের ইরানিদের বিরুদ্ধে কথা বলতে আজকাল শোনা যায়। তাদের আকীদার নাকি সমস্যা। হ্যাঁ, আকীদার সমস্যা থাকতেই পারে, কিন্তু তারপরও তাদের সাথে কিন্তু একটা মুসলিম শব্দ লেখা আছে। আর এই সমস্ত বেঈমান কাফেররা, ইহুদি এবং খ্রিস্টানরা, কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, এটা তারা চিনে না। তারা চিনে মুসলমান কারা। তাদের মুসলমান বলতেই তাদের শত্রু। সে ইহুদি হোক, সে হানাফি হোক আর শাফি হোক, সে শিয়া হোক আর সুন্নি হোক, এটা তাদের জানার বিষয় না। তারা দেখে যে আসলে এরা মুসলমান কিনা। যেখানেই মুসলমান সেখানেই তাদেরকে মারো। আজকে যদি প্রথমে তারা কি করেছে সারা বিশ্ব দেখেছে। তারা লিবিয়াকে ধ্বংস করেছে, তারা ইরাককে ধ্বংস করেছে, তারা আফগানিস্তানকে ধ্বংস করেছে। তারা এখন ইরাককে ধ্বংস করার পর, তারপর পাকিস্তান, তারপরে আপনার এইভাবে আরো মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পরে তারপরে বাকি থাকবে বাংলাদেশ। তারা কিন্তু আসলে তারা শিয়া মারছে না, তারা কিন্তু আসলে সুন্নিদেরকে মারছে না, তারা কিন্তু আসলে মুসলমানদেরকে হত্যা করছে। আর মুসলমানদের মধ্যে কিছু নামদারি আলেম, তারা ঘটনাটা না বুঝেই তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আপনি কি জানেন, এই ইরানের এই মুসলিমরা যদি আজকে আমেরিকার হাত থেকে বেঁচে যায়, তাহলে ফিলিস্তিনের জনগণ বেঁচে যাবে। ইরানের বিজয় মানে ফিলিস্তিনের বিজয়। ইরানের বিজয় মানে বাইতুল মুকাদ্দাস আকসার বিজয়। যে বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি দ্বারা তৈরি করেছিলেন, এই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের দখলে। বছরের পর বছর ইহুদিরা এটা দখল করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের জুমার নামাজটা পর্যন্ত পড়তে দেয় না তারা। এই বছর পর্যন্ত ইতিকাফে পর্যন্ত বসতে দেয় নাই মুসলমানদেরকে। আর যখন তারা ইরানিরা এই বাইতুল মুকাদ্দাস দখলের জন্য, ফিলিস্তিনিদেরকে মুক্ত করার জন্য, মধ্যপ্রাচ্যের মুসলমানদের স্বাধীনতার জন্য যখন লড়ে যাচ্ছে, তখন একদল আলেম ফতোয়া দিচ্ছে এদের আকীদা খারাপ, এরা নাকি কাফের। এরা যদি কাফের হয় তাহলে ইহুদিরা কি মুসলমান নাকি? ইহুদিরা কি তোদের বাপ লাগে নাকি যে তাদের পক্ষে কথা বলিস? তাহলে দেখা গেল যে আমরা এখানে অন্য ইহুদি, আমরা এখানে কে শিয়া, কে সুন্নি আমরা বুঝি না। ধরেন এখানে আমাদের মসজিদের পাশে দুটা পক্ষ মারামারি লাগলো, একটা মুসলমান আর একটা হিন্দু। কিন্তু দেখা যায় যে মুসলমানদের পুরাটাই দোষ, আর হিন্দুর কোনো দোষ নাই। একটা নিরপরাধ হিন্দুকে মারতেছে, অন্যায়ভাবে তাকে অত্যাচার করছে। আচ্ছা, এখন আপনি কার পক্ষ নেবেন? মুসলমানের পক্ষ নেবেন নাকি? কার পক্ষ নিতে হবে? এই হিন্দুটার পক্ষ নিতে হবে। আরে এখানে তো কে হিন্দু কে মুসলমানটা দেখার বিষয় না, দেখতে হবে এখানে কে মাজলুম, কে অত্যাচারিত, কাকে নির্যাতন করা হচ্ছে। আরে আমরা তো দেখছি এখানে ইরানের মুসলমানরা নিরপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সারা বিশ্ব দেখেছে তাদের উপর কি অত্যাচারটা হয়েছে। সারা বিশ্বের নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলকে কেউ থামাতে পারে না, এরা মেরেই চলেছে নিরস্ত্র এই ফিলিস্তিনিদেরকে। এই অত্যাচার দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত সারা বিশ্বের মানুষ, যখন ইহুদিদেরকে কেউ দেখাতে পারছে না, যখন এই ইহুদিদের বিরুদ্ধে যখন ইরান অস্ত্র নিল, যুদ্ধ শুরু হলো, তখন একদল আলেম তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করে দিল যে এরা নাকি কাফের। এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বলা মানে, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ফতোয়াবাজি করা মানে ইহুদিদের পক্ষে চলে যায়। এই মুহূর্তে যদি কেউ ইরানের বিরুদ্ধে কথা বলে, তাহলে কার পক্ষে সমর্থন হয়ে যায়? নিজের মনের অজান্তেই ইহুদিদের পক্ষে চলে যায়। তাহলে কেন আপনাদের এই ফতোয়াবাজি? যতদিন পর্যন্ত তারা আমাদের ফিলিস্তিনের উপর আক্রমণ করেছিল, নিরপরাধ মুসলিমদের বাড়িঘর শুদ্ধ মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল, তখন আপনাদের সেই ফতোয়াবাজি কোথায় ছিল? তখন তো ফতোয়াবাজি হয় নাই, হয়েছে?
আর যখন আজকে তারা একটা মজলুম জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য যখন লড়াই করছে বাঁচার জন্য, তখন বাংলাদেশ সহ এই বাঙ্গি মুসলিমরা ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। আমাদের এরকম মুসলিমদের নাম আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখতেছেন। তাহলে এই হলো আমাদের অবস্থা। এই আকিদা করতে করতে গোটা মুসলিম সম্প্রদায়টাকে তারা ধ্বংস করে ফেলেছে। এখন যদি আকিদার প্রশ্ন আসে, যারা আকিদার দোহাই দিয়ে ইরানের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, আপনাদের আকিদা কতটুকু ঠিক আছে? আপনাদের মধ্যেও তো কিছু মাজার পূজারী আছে যারা পীরের পায়ে সেজদা দেয়। ওরা কারা? এরা কি শিয়া? এরা সুন্নিদের ভিতরে একটা গ্রুপ পীরকে সেজদা দিচ্ছে, মাজারে তারা মান্নত করছে। এটা কি শিরক নয়? তাহলে তখন আপনারা আকিদা কোথায়? তারাও তো সুন্নি মুসলিম আপনারা। তাহলে এই ফতোয়াবাজি বন্ধ করে আমাদেরকে মজলুমদের পক্ষে থাকতে হবে। তাহলে আমার আলোচনার বিষয় ছিল যে মুসলমানদের আসলেই সবচেয়ে বড় শত্রু কারা? মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি, আরেকটা হচ্ছে নাসারা। দলিল হচ্ছে পবিত্র কোরআনের সূরা মাইদা 82 নম্বর আয়াত। এখানে আল্লাহ মুসলমানদের শত্রু কারা কোরআন দিয়ে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 82, আল্লাহ বলেছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাবাতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন তাহলে শুনো, তোমাদের শত্রু কারা? আজকে তোমরা সুন্নি যারা হানাফিরা শত্রু হয়েছো শাফিদের, শাফিরা শত্রু হয়ে গেছো শিয়াদের, কিন্তু আসলে তোমরা কেউ একে অপরের শত্রু না। আকীদাগত মতপার্থক্য তোমাদের থাকতে পারে, কিন্তু তারপরেও তোমরা মুসলমান। এরা তোমাদের আসল শত্রু না। কিন্তু আপনি যদি বলেন রব্বুল আলামিন তাহলে আমাদের আসল শত্রু কারা? আল্লাহ বলেন তাহলে শোনো, কারা তোমাদের আসল শত্রু আমি তোমাদের পরিচয় করায় দেই। আল্লাহ বলেছেন শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। এক নম্বর শত্রু হলো তোমাদের ইহুদি জাতি। বলেন নাউযুবিল্লাহ। ইহুদা মানে মুসলমান না, ইহুদি। আল্লাহ বলেছেন আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। এক নম্বর শত্রু হলো তোমাদের ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক, ইহুদিদের পরে তোমাদের চূড়ান্ত দুশমন হচ্ছে মুশরিকরা। আমি কোন দলের নাম দিব না, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে। এখন আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, শিয়ারা যদি এরা যদি আমাদের আসল শত্রু হতো তাহলে আল্লাহ কি বলে দিতেন না? তাহলে আমাদের আসল শত্রু বাদ দিয়া আসল শত্রু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দ্বারা আয়াত নাযিল করে যাদেরকে শত্রু ঘোষণা করেছেন, এদেরকে আমরা শত্রু মনে করি না। এরা মারতে মারতে গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিচ্ছে। এদের ভিতরে আজ পর্যন্ত কেউ ফতোয়াবাজি করে না। আর যাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে কোনো আয়াত নাযিল করেন নাই, যাদেরকে শত্রু হিসেবে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেন নাই, তাদের পিছনে ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। আজকে কাদের বিরুদ্ধে আপনাদের ফতোয়াবাজি করার কথা ছিল? আজকে ইহুদিদের বিরুদ্ধে আপনাদের ফতোয়াবাজি করার কথা ছিল। আকীদা তো পরে আসবে, আগে তো নিজেদের অস্তিত্ব রক্ষা করার লড়াই করতে হবে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানলাম আমাদের আসল শত্রু ইহুদি আর হচ্ছে মুশরিকরা। এটা দলিল কোথায়? সূরা মাইদার 82 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলেছেন যে এই দুইটা জাতি তোমাদের চূড়ান্ত দুশমন। এমনকি আপনারা জানেন না এই ইহুদিরা নবীজিকে কতভাবে যে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল নবী হওয়ার পরে এদের স্বপ্ন ছিল যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো ইহুদি বংশে আসবেন। এমনকি তারা তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ে জানে যে সর্বশেষ নবী আসছেন, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। তারা অপেক্ষায় ছিল কোন দিন নবীজির আত্মপ্রকাশ ঘটবে আর নবীজিকে তারা নবী হিসেবে মেনে নেবে। এই অপেক্ষায় মক্কার ইহুদিরা ছিল। যখন দেখলেও যে ইহুদিদের বংশে আল্লাহর নবীর জন্ম হয় নাই, ইহুদিদের বংশ ছাড়া ইসমাইলি বংশে হযরত ইসমাইল আলাইহিস সালামের গোত্রে আমার নবীর জন্ম হয়ে গেছে, তারা আল্লাহর নবীকে সত্য নবী জানার পরেও অহংকার এবং দাম্ভিকতার কারণে আমার নবীকে তারা স্বীকৃতি দেয় নাই। বলেন নাউযুবিল্লাহ। সারাটা জীবন তারা কষ্ট দিয়েছে। এমনকি পবিত্র কোরআনে সূরা বাকারার 114 নম্বর আয়াতে একটা আয়াত আছে। এখানে আল্লাহ বলেছেন তোমরা রায়না বলো না, উনজুরুনা বলো। এখানে রায়না উনজুরুনা দুইটা শব্দ আছে। সূরা বাকারার 114 নম্বর আয়াত। রায়না শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে তার সাহাবীরা অনেক সময় বলতেন রায়না। রায়না শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহর রাসূল, আপনি আমাদের দিকে একটু মনোযোগী হন। কথা বললে আমরা বলি না যে আমার কথাটা একটু লক্ষ্য করে শুনেন, আমরা এরকম বলি তো। কিন্তু আল্লাহ রাসূলকে যদি কোনো কথা বলার দরকার হতো, সাহাবীরা বলতেন হে আল্লাহ রাসূল, দয়া করে আমার কথাটা একটু শুনুন। এটাকে আরো বিবৃত বলতো রায়না। ইহুদিদের ভাষায় এই রায়না দ্বারা আর একটা অর্থ বোঝায়। একটা শব্দের কিন্তু একাধিক অর্থ হয়। এক জায়গার গালি আর এক জায়গার কি হয়? বলি। এক জায়গার বলি আর এক জায়গার কি হয়? গালি। এই যে আমরা বলি না যে মোবাইল ফোন, এই ফোন রাত্রে ফোন দিও
আমরা যদি বলি কেউ কষ্ট পাই, কিছু কিছু জায়গা আছে যদি বলে যে রাত্রে ফোন দিও, তাহলে আপনার 12টা বাজে, হ্যাঁ আমার যে ফোন দেওয়ার কথা বললি, তার দেখবেন যে আপনার বিরুদ্ধে তারা মারামারি শুরু করে দেবে। তাহলে এক জায়গার গালি আরেক জায়গার কি বলি। তাহলে রায়না শব্দটা মুসলমানরা ব্যবহার করতো, আল্লাহ রসুল দয়া করে আমার দিকে লক্ষ্য করুন। কিন্তু ইহুদিদের ভাষায় তারা রায়না শব্দ দ্বারা রাখাল বুঝাইত। রায়না শব্দ দ্বারা কি বুঝাইতো? রাখাল। যখন দেখে সাহাবীরা আল্লাহ রসুলকে রায়না বলে, ইহুদিরা তো সুযোগ পেয়ে গেল, তারাও তামাশা করে রায়না বলতে শুরু করলো। রায়না নবীজিকে তারা সাহাবীরা বলতেছে লক্ষ্য করুন, আর তারা বলতেছে আমাদের রায়না বলে। তারা হাসাহাসি করতো যে আমরা আল্লাহর রাসূলকে কৌশলে রাখাল বলে দিছি। চিন্তা করছেন বিষয়টা? আচ্ছা, তাদের মনের এই অবস্থা, মানুষ না জানুক, নবীজি না জানুক, আল্লাহ জানেন কিনা? মুসলমানরা ডাকতেছে ভালো উদ্দেশ্যে, আর ইহুদিরা ডাকতেছে মন্দ উদ্দেশ্যে। কারণ তারা ডাকতেছে আমরা রাখাল ডাকছি নবীজিকে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাদের ইহুদিদের এই চক্রান্ত আল্লাহ ধরে, আল্লাহ তাদের এই অবস্থা বুঝে আল্লাহ মানুষকে ঘোষণা করে দিলেন, খবরদার আমার রাসূলকে কোন থেকে আর রায়না বলবে না। এখন থেকে আমার রাসূলকে তোমরা সাহাবী যারা আছো উনজুর না বলবে। কারণ ইহুদিরা এটা এখন গালি হিসেবে আমার রাসূলকে ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা আল্লাহ রাসূলকেও কি দিয়েছে? কষ্ট দিয়েছে। তারপরে আছে আম্মা জান আয়েশার বিরুদ্ধে চরিত্রের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ শুরু করেছিল এই বেঈমান কাফের ইহুদি জাতি। তারপরে আরো আছে, আল্লাহ রাসূলকে জাদু করে ফেলেছিল। আপনারা জানেন, যখন মক্কায় নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, যখন শত শত হাজার হাজার মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইহুদিরা তখন আল্লাহ রাসূলকে কিভাবে ধ্বংস করা যায় যুদ্ধ করতে পারে না। আল্লাহ রাসূলকে যুদ্ধ করে পারবে নাকি? যুদ্ধ করে যখন পারে না, এই ইহুদিদের ভিতরে কিছু ইহুদি, এই মানবরূপী শয়তানগুলো, তখন তারা পরামর্শ করলো যে আমরা জাদু করে, এরা জাদুর বিশ্বাসী ছিল, জাদু করে আল্লাহ রাসূলকে মেরে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। তখন এদের ইহুদিদের মাঝে একটা নাম ছিল লাবিদ ইবনে আসাম। এটা পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুজুল। এখন যে কথাটা বলতেছি এটা দলিল কি? সূরা ফালাক এবং নাস। এই লাবিদ ছিল তখনকার সময়ের ইহুদিদের মাঝে সবচেয়ে বড় জাদুঘর। সেও ছিল জাদুঘর এবং তার মেয়েগুলাকেও জাদু শিখাইছে। মেয়েগুলা জাদু শিখতে শিখতে তার বাবার চাইতে বড় জাদুঘর হয়ে গেছে। তখন বাবা এবং লাবিদ ইবনে আসাব এবং তার কন্যারা মিলা আল্লাহ রসুলের চুল মুবারক তখন গাঢ় কাটা বাবরি ছিল। কখনো তিনি ছোট চুল রেখেছেন, আবার কখনো বাবরি চুল রেখেছেন। আল্লাহ রসুলের কিছু চুল মুবারক সংগ্রহ করে এই চুলের মাঝে 11টা গিরো দিয়া আল্লাহ রসুলকে জাদু করছে, বলেন নাউজুবিল্লাহ। জাদু কিন্তু সত্য, কারণ আমার নবীজিকে পর্যন্ত জাদু ধরে ফেলছিল। তখন আল্লাহ রসুল যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তো কিভাবে কি হলো, তিনি বিছানা থেকে এখন উঠতে পারেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জাদু করা হয়েছে এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। আল্লাহ তখন সূরা ফালাক এবং নাস নাযিল করলেন। হঠাৎ একদিন আল্লাহ রাসূল বললেন, ব্যাপার কি? আমার তো শরীর অসুস্থ, কেন কেন আমি বিছানা থেকে উঠতে পারি না? কি আমার অসুখ হয়েছে? তিনি যখন এরকম সমস্যায় ভুগতেছিলেন, হঠাৎ একদিন তিনি বিছানায় শুয়ে আছেন, দুইজন ফেরেশতা মানুষের রূপ ধরে একজন আল্লাহ রাসূলের মাথার কাছে আর একজন নবীজির পায়ের কাছে বসে গেলেন। বসে গিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে। আল্লাহ রাসূল ঘুমেও না, আবার সরাসরি জাগ্রত না, ঘুম এবং জাগ্রত উভয়ের মাঝামাঝি। তিনি বুঝতে পারছেন দুজনের মধ্যে কথা হচ্ছে। বললেন যে একজন মাথার কাছের পায়ের কাছের লোকটা বললো যে আল্লাহ রাসূলের কি হয়েছে? মাথার কাছের ফেরেশতা বললো ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? যে মক্কার মদিনার সবচেয়ে বড় জাদুঘর লাবিদ ইবনে আসাম এবং তার কন্যারা আল্লাহ রাসূলকে জাদু করেছে। কিভাবে জাদু করেছে? যে আল্লাহ রাসূলের চুল মুবারক সংগ্রহ করে 11টা গিরো দিয়ে এটার মধ্যে জাদু করে একটা পতিত একটা নষ্ট কূপের নিচে ফেলে দিয়ে একটা মাটি চাপা দেওয়া হয়েছে। তাহলে কিভাবে সম্ভব ওনাকে সুস্থ করা? যে যদি এই চুলটা সংগ্রহ করা যায় আর যদি গিট্টুগুলো খুলে দেওয়া যায়, তা আল্লাহ রাসূল আগের মতো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে দুইজনের ট্রিটমেন্ট করছে, এটা মেডিকেল বোর্ড, দুজনকে আমরা ডাক্তার বলতে পারি। তখন আল্লাহ রাসূল কি শুনেন নাই? শুনেছেন। তখন তিনি বুঝতে পারলেন যে ওনাকে জাদু করা হয়েছে। তারপরে তিনি সাহাবীদেরকে ডেকে বললেন যে এই হলো অবস্থা, তোমরা এই কূপ থেকে আমার চুলটা সংগ্রহ করে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে কি নরম সাহাবী না গরম সাহাবী? যখন শুনলেন যে ইহুদির বাচ্চা লাবিদ ইবনে আসাম আমার রাসূলকে জাদু করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করতে পারে মেরে ফেলার জন্য। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওর দেহ থেকে মাথাটাকে আমি খোল্লাটাকে আলাদা করে ফেলবো। আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দেন। বিশ্বনবী বললেন, না ওমর, তুমি এটা পারো না। আমার ব্যক্তিগত প্রতিশোধের জন্য, আমাকে ক্ষতি করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, ব্যক্তিগত প্রতিশোধের জন্য যদি আমি মানুষকে হত্যা করতে শুরু করি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নামের পিছনে একটা কলঙ্কিত অধ্যায় রচনা হবে।
মানুষ বলবে আল্লাহ রাসূল রেগে গেলেই মানুষকে হত্যা করে ফেলতো। আমি চাই না আমার ক্ষতির জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য তাকে হত্যা করো, এটা আমি চাই না, বরং তাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আমার দয়ার নবী। তারপরে আল্লাহর পবিত্র কোরআনে সূরা ফালাক নাযিল করলেন, নাস নাযিল করলেন। এই ফালাক এবং নাস মিলে 11টা আয়াত। ফালাক এবং নাস মিলে কয়টা আয়াত? 11টা আয়াত। এই দুইটা সূরা নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়ে বললেন যে আমার রাসূলকে বলুন এই সূরা ফালাক এবং নাস পড়ে এই চুলের মধ্যে ফু দেওয়ার জন্য, তাহলে এই গিট্টুগুলো অটোমেটিক খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন ফালাক এবং নাস পরে ফু দেওয়া হলো, এই দুইটা সূরা একসাথে নাজিল হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাই ফালাক নাসের তাফসীর করতে পারতাম, কিন্তু সময় নেই, এটার ব্যাখ্যা আছে সুন্দর। তারপরে সর্বশেষ আমি যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যে আরো অনেক বেশি কষ্ট দিয়েছে আয়াতুল্লাহ খোমেনি। ইরানের বাদশার নাম শুনেছেন আপনারা? উনি যে আসল প্রকৃত ইমানদার, সে যারা একে কাফের মনে করে, আসলে তিনি কাফের নন। যেগুলো ওনাকে কাফের ফতোয়া দিচ্ছে এরা কাফের। কারণ এই বেঈমানগুলো জানে না এই আয়াতুল্লাহ খোমেনিকে অনেক আগে, প্রায় বেশ কিছু বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিল যে আমার দেশের বন্দীদেরকে তুমি যদি ছেড়ে না দাও, ইরানকে হুমকি দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তখনকার সময়ের যিনি বাদশা ছিলেন, যদি আমার বন্দীদেরকে ছেড়ে না দাও, তোমার দেশের খাদ্য এবং পানি আমেরিকা থেকে বন্ধ হয়ে যাবে, তোমার দেশে খাদ্য এবং পানি রপ্তানি করা হবে না, তাহলে তোমরা খাদ্যের অভাবে মারা যাবে। তখনকার সময়ের এই আয়াতুল্লাহ খোমেনি বলেছিল, তাহলে আমেরিকা শুনে রাখো, বেঈমান কাফের শুনে রাখো, তোমাদের রক্তচক্ষু আমরা ভয় পাই না। যে মুসলমান জাতি সারা বছরে একবার 1 মাস পর্যন্ত রোজা রাখার, 1 মাস পর্যন্ত যে জাতির রোজা রাখার না খেয়ে থাকার অভ্যেস আছে, এই জাতিকে না খেয়ে থাকার খাদ্যের হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তোমার এই খাদ্যের ভয় ইরানি মুসলমান ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। এই সেই আয়াতুল্লাহ খোমেনি, এটাকে লোকেরা কাফের ফতোয়া দিচ্ছে। এরপরে আপনার সর্বশেষ আপনার একটা ঘটনা ঘটেছিল, নবীজির লাশটা এখন আমাদের নবীজির রওজা মুবারকে, আমাদের নবীজির লাশটা কোথায় আছে বলেন তো? মদিনায় রওজা শরীফে আছে। এই ইহুদির বাচ্চারা আল্লাহর রাসূলের এই লাশটাকে পর্যন্ত চুরি করে মদিনা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না কত বড় জঘন্য। এই জন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছেন যে মুসলমানদের আসল শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের লাশটা চুরি যদি করতে পারতো, তাহলে এরা কি করতে পারতো জানেন? এরা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মুসলমান, সারা বিশ্বের মুসলমানকে এই হারামির বাচ্চারা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মদিনায় তোমাদের নবীজির লাশ আছে, খুঁজে দেখো তোমাদের নবীজির লাশ নেই, এই কথাটা বলতো। তারপরে আপনার নুরুদ্দিন জঙ্গি নামে একজন বাদশা ছিলেন তখনকার সময়ে। এই ঘটনাটা ঘটেছে আপনার তখনকার সময়ের সাল ছিল আপনার নুরুদ্দিন জঙ্গি 557 হিজরি সাল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আনুমানিক 500 বছর পরে এই ঘটনা। এই দুইটা ইহুদি ষড়যন্ত্র কইরা মাটির নিচে সুরঙ্গ করতে করতে আল্লাহ রাসূলের রওজা মুবারক পর্যন্ত চলে গেছিল। তারা গোপনে, তারা দরবেশ, আমরা মতো হুজুর সাজ্জা টুপি দিয়া মসজিদে নববীতে কালী ইবাদত করে, মুন্সি মানুষ সাজ্জা রাত্রের বেলায় এই কুয়া খনন করে আর দিনের বেলায় নামাজ পড়ে। মানুষ তো মনে করে এটি মুন্সি, আসলে তো এটি মুন্সি না, এটি ইহুদি, এটি মুসলমানদের রূপ ধরছে। এই মুসলমানদের রূপ দইরা মাটি খনন করতে করতে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছ পর্যন্ত চলে গেছিল। এটা আল্লাহ রাসূলের 557 হিজরি সালের ঘটনা, এটা নবীজির লাশ চুরির ঘটনা। তারপরে একদিন নবীজি তখনকার সময়ের শাসক নুরুদ্দিন জাঙ্গি নামে ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে নুরুদ্দিন তুমি এখনো ঘুমাচ্ছ, রাত্রে স্বপ্নে দেখছেন আর ইহুদির বাচ্চারা আমার লাশটা চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি এখানে আরামে ঘুমিয়ে আছো। এই স্বপ্ন দেখে নীল চক্ষু বিশিষ্ট দুইটা ইহুদি আল্লাহর নবীজি স্বপ্নেই বললেন যে তাকে দেখবে, তার চক্ষুগুলো নীল। দুইটা ইহুদি স্বপ্নে তাদের চেহারা দেখানো হয়েছে। এরপরে নুরুদ্দিন ঘুমিয়ে গেলেন যে এটা সাধারণ স্বপ্ন, আবার ঘুমালেন, আবারও সেই স্বপ্ন, আবার ঘুমালেন, আবারও স্বপ্ন, 3 বার। এরপরে নুরুদ্দিন, তিনি তো মুসলমান ছিলেন, তিনি বললেন না, হয়তোবা মদিনায় একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো আমার রাসূল মনে কোনো কষ্টে আছেন। সাথে সাথে তিনি সৈন্য সামন্ত নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে সমস্ত মানুষদেরকে তল্লাশি করলেন, বললেন মদিনার সবাই আসো। সবাইকে একটা একটা করে লোক চেক করলেন, দেখলেন না স্বপ্নে দেখানো চেহারার সাথে মিলে না। যে তোমরা সবাই আরো কি লোক আছে? যে হ্যাঁ আরো 2টা মুন্সি আছে, এটি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে। এটি কি মুন্সি না ইহুদি? মুসলিম মুন্সি মানুষের বেশ ধরছে। আমাদের দেশেও কিছু লেবাসদারি মুন্সি আছে, এদের কথাবার্তা শুনলে মুসলমান বোঝা যায় না, এদের বোঝা যায়, এদের কথা শুনলে বোঝা যায় ইহুদিদের দালাল। চিল্লায় বলেন ঠিক না?
কারণ যেখানে ইহুদিদের পক্ষে চলে যায় তাদের কথা, এমন কথা কেন আমি এখন বলবো যে কথা বললে ইহুদিরা প্রশংসা পায়, ইহুদিদের পক্ষে যায়, এমন কথা কোনো মুসলমান বর্তমানে বলতে পারে না, বলেন ঠিক কিনা? তখন বাকি বললেন যে এই মুন্সি দুইটারে ধরে আনো। তখন মদিনার লোকেরা দুইটা ধরে আনছে, দেখে তো নুরুদ্দিন জাহাঙ্গীর চমকে উঠলেন, যারাই তো হচ্ছে সেই শত্রু যাদেরকে আল্লাহর নবী আমাদেরকে স্বপ্নে দেখিয়েছে। তারপরে বললেন, এই তোদের বাড়ি কোথায়, তোদের আসল চেহারা বল, কে তোরা? তখন তারা পিটনার সুরে বলছে, আমরা ইহুদি। তোরা কি করলি? যে আমরা সুরঙ্গ কইরা নবীজির লাশ মুবারক চুরি করতে চেয়েছিলাম। তাদেরকে গ্রেফতার করা হলো এবং তাদের শিরচ্ছেদ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের চতুর্দিকে গর্ত খনন করে, দূর থেকে গর্ত খনন করে সীসাদালা প্রাচীর এমন ভাবে দেওয়া হলো যাতে কিয়ামত পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে সুরঙ্গ করে আল্লাহর রাসূলের রওজা মুবারকের লাশ যেন চুরি করতে না পারে ইহুদির বাচ্চারা। চতুর্দিকে সীসাদালা একটা প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বাঙ্গি মুসলিম যারা ইহুদিদের পক্ষে কথা বলো, তোমাদেরকে বলি, এই ঘটনাটা কি এই ঘটনাটা কি ইরানের শিয়ারা করেছে? না, এই ঘটনাটা ইহুদির বাচ্চারা করেছে। খবরদার, ফতোয়াবাজি করার আগে ভালো করে ইতিহাস পড়ুন, তারপরে দেখুন কারা আসল মুসলমানদের শত্রু, তারপরে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি এবং খ্রিস্টানের হাত থেকে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ